রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবার কি অধীর রঞ্জন চৌধুরী হাত ছাড়তে চলেছেন? হাত ছেড়ে কি তিনি হাতে এবার পদ্মফুল ধরতে চলেছেন? এত কঠিন করে বলবো না, আসুন একটু সহজ করে বলি। আর কেন বলছি কথাগুলো সেটাও একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি এবার কংগ্রেস ছাড়তে চলেছেন? দীর্ঘদিনের সাংসদ, একেবারে সংখ্যার নিরিখে যদি বলি 5 বারের টানা সাংসদ। তো বহরমপুরের এই সাংসদ এখন তো প্রাক্তন। দলে তার জায়গাটা কি বলুন তো? শুধু একজন বর্ষিয়ান কংগ্রেস নেতাই। কারণ সাম্প্রতিক সময়ে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়েছেন, ফলে অধীর চৌধুরী তো এখন সেখানেও প্রাক্তন। তো এই প্রাক্তন সাংসদ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী চাঁচা ছোলা ভাষায় কথা বলা ইমেজটা তো তার বরাবরই রয়েছে, কিন্তু সেটা কাজে লাগছে কই? আর এত কিছু কথা এজন্যই বলছি, কথাগুলো ভাবতে বাধ্য করছেন দিলীপ ঘোষ। না, আপনারাও পুরোটা শুনুন, তারপর বলবেন যে দিলীপ ঘোষ যে কথাগুলো বলছেন তাতে অধীর রঞ্জন চৌধুরীর হাত ছেড়ে পদ্মফুল হাতে তোলার ইঙ্গিত আছে কিনা। আসুন একটু স্পষ্ট করে বিস্তারিতভাবে কথা বলি। দিলীপ ঘোষ বিজেপির দাপুটে নেতা। একটি সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি কিছু উত্তর দিয়েছেন, যাতেই কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে। 2-3টে বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে বলি। প্রথমত, দেখুন, সাম্প্রতিক সময়ে জঙ্গি ধরা পড়েছে কলকাতার বুক থেকে, এবং তাতে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি একেবারে তেড়ে ফুঁড়ে নেমেছে এই ইস্যুটাকে কেন্দ্র করে। যদিও শওকত মোল্লা তার বিধানসভা এলাকা থেকেই তো ধরা পড়েছে, তিনি আবার ঘুরিয়ে দিয়েছেন কেসটা। কি বলেছেন? এটা তো স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, বিএসএফ, তা জঙ্গি এলো কি করে, বিএসএফ এর নজরদারি কোথায়? তো এমন ঠেলাঠেলি তো চলবে একে অপরের বিরুদ্ধে। আমি যে পয়েন্টে কথা বলবো আপনাদের সঙ্গে সেটাই আসি। জঙ্গি ধরা পড়লো এই প্রথম নয়, এর আগেও জঙ্গি সন্দেহে ধরা পড়েছে কলকাতার বুক থেকে, এবং সেফ করিডোর, নিশ্চিন্ত আশ্রয়, জঙ্গি সংগঠনগুলির এমন নানান কথা বাংলাকে নিয়ে শোনা গেছে। তো সেই বিষয়ে একেবারে তেড়ে ফুঁড়ে যখন বিজেপি নামলো, তখন তার সঙ্গে সঙ্গেই অধীর চৌধুরী মুখ খুললেন। দিলীপ ঘোষ এটাকেই পয়েন্ট করেছেন, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বা জঙ্গি গ্রেপ্তার কলকাতার বুকে, তা নিয়ে এতদিন পর কেন মুখ খুললেন অধীর চৌধুরী? তিনি তো মুখ খুলেছেন, চাঁচা ছোলা ভাষায় আক্রমণও করেছেন, তবে সেটা নিয়ে এতদিন পর কেন? দিলীপ ঘোষের প্রশ্ন এটা। এতদিন পর কেন মানে তিনি কি এটা বলতে চাইছেন বিজেপি জঙ্গি গ্রেফতার নিয়ে কথা বলছেন, অধীর চৌধুরী জঙ্গি গ্রেফতার নিয়ে কথা বলছেন? মানে কি দুয়ে দুয়ে বিষয়টা কোথাও চার হচ্ছে? মানে বিজেপির কি বন্ধু হওয়ার চেষ্টা করছেন অধীর চৌধুরী? মানে শত্রুর শত্রু বন্ধু একটা ইকুয়েশন সমীকরণ আছে না, সে একেবারে মহাভারতের সময় থেকে, তো সেই ইকুয়েশন কি অধীর চৌধুরী এবার ফলো করতে চলেছেন? যে তৃণমূল কংগ্রেসকে তো বহুবার আক্রমণ করেছে, যার জন্য দিল্লি থেকেও ধমক খেতে হয়েছে অধীর চৌধুরীকে, যার জন্য চুপ থাকার কড়া নির্দেশও এসছে অধীর চৌধুরীর জন্য। জোট যতই দিল্লিতে হোক না কেন, রাজ্যে যে আমি তৃণমূলের সঙ্গে চলবো না পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে। তার জন্য মল্লিকার্জুন খাড়গে একেবারে, জয়রাম রমেশ একেবারে সবার সামনে ধমক দিয়েছেন অধীর চৌধুরীকে। তো সেহেন অধীর এই জঙ্গি ইস্যুতে মুখ খুললেন, এটাকেই পয়েন্ট করেছেন দিলীপ ঘোষ। খুললেন তো বটে, তো এতদিন পর কেন? মানে বিজেপি এই ইস্যুটাকে ইস্যু করার পরপরই অধীর চৌধুরী কেন মুখ খুললেন জঙ্গি সন্দেহে গ্রেপ্তার নিয়ে? মানে ওই যে তৃণমূল বিরোধী তকমাটা তো অধীর চৌধুরীর আগেই ছিল, বিজেপি তো একটা আছেই, এই ইস্যুকে কেন্দ্র করে সেই বিরোধিতা করে কি বিজেপির কাছাকাছি আসার চেষ্টা? পয়েন্ট নাম্বার 1। আসুন এবার দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্টে কি দেখবেন, দিলীপ ঘোষ এখন বলছেন যে দেখবেন অধীর চৌধুরী এখন আমার মতো কথা বলছেন। তো এই আমার মতোটা কি? আমার মতো মানে আপনাদের বুঝিয়ে বলছি। দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, এই সবটাই ছিলেন প্রাক্তন। এবার বর্ধমান দুর্গাপুরে গিয়ে তিনি হেরেছেন, অধীর চৌধুরীও হেরেছেন। দিলীপ ঘোষও এখন প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, অধীর চৌধুরী এখন
প্রাক্তন প্রদেশ সভাপতি, প্রাক্তন সাংসদ। মানে দেখা যাচ্ছে দুজনের প্রতীক চিহ্ন দু দলের আলাদা হলেও দুজনের যে রাজনৈতিক ক্যারিয়ারের ডেজিগনেশন সেটা কিন্তু একেবারেই এক। এবং তিনি আমার মতো হেরে গিয়ে কথা বলছেন কারণ তিনি জানেন তিনি হেরে গেছেন, তার হারাবার আর কিচ্ছু নেই, কোনো ভয় নেই। মানে ঠিক কি বলার চেষ্টা করছেন? হারাবার কোনো ভয় নেই বলেই কি তিনি এবার প্রদেশ কংগ্রেস থেকে আর পাওয়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই, অতএব অস্তিত্ব টিকিয়ে রাখতে কি তিনি তাহলে বিজেপিতে? এটারই কি ইঙ্গিত পাওয়া গেল? আরো একটি বিষয়, এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিলীপ ঘোষ আবার এও বললেন সংবাদ মাধ্যমকে, না না এমনটা নয় যে হেরে যাওয়া মানেই আমাদের দলে আসতে হবে। দেখুন, অনেক হেরে যাওয়া মানুষ বিভিন্ন দল থেকে তো গেছেন, বিজেপি তাদেরকে নিয়েওছে, কিন্তু দিলীপ ঘোষ এখানে বলছেন এটা এমন ভাবার কোনো কারণ নেই যে যে কেউ হারবেন আর তারপর আমাদের দলে চলে আসবেন আর দল তাকে আসুন আসুন করে একেবারে স্বাগত জানাবেন, এটাও ভাবার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আবার এটাও বলে দিয়েছেন যে সেটা দলের বিষয়, অধীর চৌধুরীর বিষয় যে তিনি বিজেপিতে আসবেন কিনা কংগ্রেস ছেড়ে, আর দলের বিষয় মানে বিজেপির বিষয় যে এই অধীর চৌধুরীকে বিজেপিতে পদ্মফুল শিবিরে তারা সাদরে গ্রহণ করবেন কিনা। মানে কথাটা কিন্তু একেবারে এড়িয়ে যাননি দিলীপ ঘোষ যে না না এমন কোনো কথা হয়নি বা এটা হতে পারে না। তিনি কিন্তু দু তরফের উপরই ছেড়ে দিলেন, দল কি করবে, অধীর চৌধুরী কি করবে। মানে দলের ভেতরে কি তাহলে এই হেরে যাওয়া প্রাক্তন সাংসদ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বিজেপিতে যাওয়া নিয়ে তার মানে কি কথা হচ্ছে? দেখুন, দিলীপ ঘোষের কথাগুলো থেকে এই পয়েন্টগুলো আমার মনে হয়েছে যে কোথাও একটা এই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হেরে যাওয়ার পর যেহেতু তেমন ভাবে তাকে আর অ্যাক্টিভ রোলে আমরা দেখতে পাচ্ছি না। দেখুন, ইউসুফ পাঠানের কাছে হারের পর এখন তো সংসদে তিনি বিরোধী দলনেতাও নেই, লোকসভায় সেখানেও রাহুল গান্ধী, তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের অস্তিত্ব সংকট কি রয়েছে তাহলে অধীর চৌধুরীর জন্য? কারণ সবেতেই তো এখন তার ডেজিগনেশনে প্রাক্তন, সেভাবে দলের কাছেও যে বিশাল কোনো ভূমিকা তিনি এখন রেখেছেন তাও নয়। হ্যাঁ, তিনি তার গড়ে বহরমপুরে বলা চলে যে একসময় এক চেটিয়া শাসন করে গেছেন এবং প্রচুর মানুষের তিনি কাজে এসেছেন, প্রচুর মানুষকে তিনি কাজে লাগিয়েছেন, প্রচুর মানুষের সান্নিধ্য পেয়েছেন, দিয়েছেন। হেন প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ এবার যদি বিজেপিতে যায় তাহলে কি সত্যি একটা অস্তিত্ব তার টিকিয়ে রাখার লড়াই হবে, নাকি আরো একবার ভুল করবেন অধীর রঞ্জন চৌধুরী? কেন এটা দেখুন, একদিকে একটা অন্য বিষয়ও কিন্তু উঠে আসছে। তৃণমূল আর বিজেপি ছাড়া রাজ্যে কংগ্রেস আর সিপিএম সবাই তো এখন বলছেন যে এই দুটো দল তো সাইনবোর্ড হয়ে গেছে, তাহলে যদি দল বদল করতেই হয় অস্তিত্ব সংকট সামনে রেখে, তাহলে অধীর রঞ্জন চৌধুরী যাবেন কোন দলে? এটাও একটা প্রশ্ন। সে কারণে মনে করা হচ্ছে বিজেপি ইজ দ্য বেস্ট পার্ট, বিজেপি ইজ দ্য বেস্ট চয়েস। অনেকেই এটা মনে করছেন রাজনীতির অলিন্দে এমন খবর। দিলীপ ঘোষের কিছু ইঙ্গিত আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবার আপনারা জানাবেন। পুরো বিষয়টি আলোচনা করলাম, আমি ঠিক ভুল হতেই পারি, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, দু তিনটে প্রশ্নকে সামনে রেখে কমেন্ট করলে ভালো হয়, আপনাদের মতামত স্পষ্ট বুঝতে পারবো। এক হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী কি হাত ছাড়তে পারেন, দুই হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী যদি হাত ছাড়েন কোন দলে তার যাওয়া উচিত, তিন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী হাত ছেড়ে বিজেপিতে গেলে কি হবে, অধীর রঞ্জন চৌধুরীর জন্য ভালো হবে খারাপ হবে, নাকি বিজেপির জন্য ভালো হবে খারাপ হবে, পুরো বিষয়টি ঠিক কি? আর 4 নম্বর পয়েন্ট, না পুরোটাই একেবারে ভুয়ো দাঁড়াবে, পুরোটাই একেবারে জল্পনা দাঁড়াবে, দিলীপ ঘোষের কথায় নাকি তেমন কোনো ইঙ্গিতই নেই। এই এতগুলো 4টে পয়েন্ট আপনাদের সামনে দাঁড়া করালাম, আপনাদের প্রশ্ন আকারে রাখলাম। অবশ্যই আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকুন।